নমস্কার, নেশন টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। আসছে বিস্তারিত খবরে। আমরা নেশন টাইমে বিভিন্ন খবর নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আজও তেমনই বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, আপনারাও জানেন, আমরাও দেখেছি যে বাঘ দেখতে আমরা কিন্তু অনেকেই ভালোবাসি। বাঘ দেখার জন্য আমরা চিড়িয়াখানায় যাই এবং এই বাঘকে দেখতে গিয়ে কিন্তু এবার এক মহারাষ্ট্রের অভয়ারণ্যে সেখানে দেখতে পাওয়া যায় বাঘকে বিরক্ত করার জন্য, আইন ভাঙার জন্য যারা গাইডরা ছিলেন, গাড়ির চালক যারা ছিলেন এবং যারা পর্যটকরা ছিলেন, তাদের ওপরে মামলা হয়েছে। কারণ যে খবর সামনে এসেছে, মহারাষ্ট্রের এক অভয়ারণ্যে তারা গিয়েছিলেন বাঘ দর্শনের জন্য এবং সেই সময় দেখতে পাওয়া যায় এক বাঘ তার সঙ্গী 5 শাবককে নিয়ে হেঁটে আসছে। সেই সময় অভয়ারণ্যে 31শে ডিসেম্বর জিপসি গাড়িতে থাকা কিছু পর্যটক বাঘিনীর পথ আটকান এবং পথ আটকে তাকে ক্রমাগত বিরক্ত করতে থাকেন বলেই অভিযোগ সামনে আসে। যেখানে দেখতে পাওয়া যায় তারা এই বাঘকে দেখে চিল্লাচ্ছেন এবং ক্যামেরার যে ছবি তোলা, ফোনে ছবি তোলা বা ক্যামেরায় যে ছবি তোলার যে ক্লিকের যে আওয়াজ, সেই আওয়াজে বিরক্ত হচ্ছে বাঘ। ক্রমাগত বাঘকে বিরক্ত করা হচ্ছে, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা। মহারাষ্ট্রের উমরেড কন্ডলার অভয়ারণ্যে দেখা গেছিল 31শে ডিসেম্বর জিপসি গাড়িতে থাকা কিছু পর্যটক বাঘিনীর পথ আটকে তাকে বিরক্ত করতে থাকে। দেখুন কি পরিমাণ শোরগোল ওই বাঘিনীকে দেখে। পর্যটকরা তারা ছবি তুলছেন, ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছে। পর্যটকরা তারা বলছেন গাড়ি দাঁড় করাতে, গাড়ি দাঁড় করিয়ে সেই বাঘিনীকে বিরক্ত করা। 5টা শাবক ছিল তার সঙ্গে। দেখুন কত গাড়ি এই বাঘিনীকে দেখে তার পথ আটকে এইভাবে তাকে বিরক্ত করতে থাকে এবং তারপরেই কিন্তু মামলা দায়ের হয় বম্বে হাইকোর্টে। শতপ্রণোদিত মামলা দায়ের হয়। অভিযোগ, ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর প্রথমে কিছু দায়সারা মনোভাব দেখিয়েছিলেন। সংবাদ মাধ্যমের খবর প্রকাশ্যে আসার পর গাড়ির চালক এবং গাইডদের মাত্র 7 দিনের জন্যই সাসপেন্ড করেন তিনি। পরে অবশ্য শাস্তি বৃদ্ধি হয়। সাসপেন্ডের মেয়াদ বাড়ে 3 মাস এবং 25,000 টাকা করে জরিমানাও করা হয়। বিচারপতি নিতিন ডব্লিউ সামরে এবং বিচারপতি ব্রুশালি ভি জোশীর বেঞ্চের পর্যবেক্ষণ, এই ঘটনায় মহারাষ্ট্রের বন দপ্তরের প্রতিক্রিয়ার ক্ষেত্রে গাফিলতি রয়েছে। 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মনে হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন দেখে বন দপ্তর এ বিষয়ে জানতে পেরেছে। তারপরে জিপসির চালক এবং গাইডদের শাস্তির নির্দেশ বদল করা হয়েছে। এমনই সেই নির্দেশিকায় বিচারপতি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে দ্রুত এই ঘটনার রিপোর্ট পেশ করতে হবে আদালতে। বলা হয়েছে সুরক্ষার জন্য, এই বাঘিনীর সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ওই বন দপ্তরের পক্ষ থেকে, সেই বিষয়ে কিন্তু রিপোর্ট পেশ করতে হবে আদালতে। আমরা বাঘ দেখতে যাই, কিন্তু বাঘকে দেখতে গিয়ে বাঘকে এইভাবে বিরক্ত করা এবং আইন ভাঙা তা তো কখনোই কাম্য নয়। কারণ সে শাবক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা জানেন যে এখন ভারতে বাঘের পরিমাণ কিছুটা বাড়লেও বিশ্বে কিন্তু বাঘের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাঘকে এইভাবে বিরক্ত করা, তার যখন সে শাবক নিয়ে রয়েছে তাকে দেখে এইভাবে গাড়ি আটকে তাকে গাড়িতে পরপর হর্ন বাজানো, এমনকি তাকে দেখে হৈ হৈ করে চিৎকার করা, ক্যামেরায় অনবরত ছবি তুলতে থাকা, তাতে বাঘিনীকে যেভাবে সে বিরক্ত হচ্ছিল, তারপরেই কিন্তু শতপ্রণোদিত মামলা দায়ের হয় বম্বে হাইকোর্টে। অভয়ারণ্যের যে অঞ্চলে বাঘিনী ও তার শাবকেরা রয়েছে সেখানে সাধারণের যাতায়াত আপাতত নিষিদ্ধ রাখতেও প্রস্তাব দিয়েছে আদালত। যে অঞ্চলে বাঘিনী ও শাবকেরা রয়েছেন সেখানে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখবো যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া যে ভিডিও তা দেখে, সংবাদ মাধ্যমে প্রতিবেদন দেখে বন দপ্তরের বিষয়ে জানতে পেরেছে এমনই মন্তব্য করেন বিচারক। তার জেরে জিপসির চালক ও গাইডদের শাস্তির নির্দেশ বদল করা হয়েছে। ঠিক কি ঘটেছিল তার ব্যাখ্যা দিয়ে ইতিমধ্যেই হলফনামা আকারে একটি রিপোর্ট জমা দিয়েছেন মুখ্য বন সংরক্ষক। বাঘিনী ও শাবকদের সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ করা হয়েছে তাও জানাতে বলা হয়েছে। অভয়ারণ্যের যে অঞ্চলে বাঘিনী তার শাবকেরা রয়েছে সেখানে সাধারণের যাতায়াতে আপাতত নিষিদ্ধ রাখতে প্রস্তাব দিয়েছে আদালত। গাইডদের নিয়ে গাড়ি করে পর্যটকরা যখন এই বাঘ দর্শনে বেরিয়েছিলেন সেই সময় বাঘিনীকে শাবকের সঙ্গে দেখতে পেয়েই
বাঘিনীকে বিরক্ত করার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আর এই ভাইরাল হওয়ার পরেই বম্বে হাইকোর্টে শতপ্রণোদিত মামলা, যেখানে দেখতে পাওয়া যায় যে বিচারক তিনি কিন্তু কড়াভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে বাঘিনীর সুরক্ষার জন্য বন দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। সেই অংশে যাতে সাধারণ মানুষ না যায় তার জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ये शेखर जाओ दे अरे लंबा डिस्टेंस है लंबा। আসছি পরের খবরে। আবহবিদরা তারা বলেন যে এই যে জায়গার কথা এবার আপনাদের বলবো তা হলো তৃতীয় মেরু বলে আবহবিদরা নামকরণ করেন। আবার সামরিক বিশেষজ্ঞরা তারা বলেন বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্র অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন যে কোন জায়গার কথা আমরা আলোচনা করতে চলেছি, সিয়াচেন। সেই সিয়াচেনের ছবি আপনারা দেখতে পেয়েছেন। আমরা সমাজ মাধ্যমে যখন সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি, বিভিন্ন সময় আমরা ছবি দেখতে পেয়েছি যে বরফে ঢেকে গিয়েছে সিয়াচেন। সেখানেই নিরাপত্তার জোরদার রেখেছে সেনাবাহিনী। আজ তাদের জন্যই কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারছি। কিন্তু সেখানে তাদের অবস্থা কেমন হয় বলুন তো, একবার ভেবে দেখেছেন কখনো? কারণ দেখতে পাওয়া যায় এই শীতে সেখানে কিন্তু তাপমাত্রা পৌঁছে যায় -50 ডিগ্রির ঘরে, 50 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বরফে ঢেকে যায় গোটা চত্বর, তাতে সেনাদের কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়, তারা অসুস্থ হয়ে পড়েন। অনেক সেনা এই কারণে যুদ্ধে প্রাণ দেওয়ার থেকে অনেকে এই অবস্থায় যখন তারা সীমান্ত যে সিয়াচেনের নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেই সময় তারা কিন্তু অনেকে প্রাণও হারান এই এতটা বরফের কারণে, এতটা ঠান্ডার কারণে। কিন্তু এবার তাদের যাতে আর অসুবিধার সম্মুখীন হতে না হয়, যাতে তারা দ্রুত তাদের কোনো সময় তারা অসুবিধার সম্মুখীন হলে যারা সাহায্যর জন্য তারা যোগাযোগ করতে পারেন, সেই জন্য কিন্তু এই মুহূর্তে সেখানে 4G এবং 5G নেটওয়ার্ক বসানোর, টাওয়ার বসানোর তা কাজ চলছে। সেই ছবি আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে সেখানে যেমন কাজ চালানো হচ্ছে নেটওয়ার্ক বসানোর, সিয়াচেনের যাতে সেনাবাহিনীর যারা সেনারা রয়েছেন, জওয়ানরা রয়েছেন, তাদের যাতে পরবর্তীতে অসুবিধার সম্মুখীন না হয়, সেই জন্যই কিন্তু এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সিয়াচেন, এই যে ছবিটা আমরা দেখতে পাই যে প্রতিটা মুহূর্তে যেখানে সেনারা তারা সমুদ্রপৃষ্ঠ থেকে কম বেশি 20,000 ফুট উচ্চতায় প্রায় 270 বর্গ মাইল এলাকা জুড়ে থাকা সিয়াচেন হিমবাহ, সেখানে গত 4 দশক ধরে ভারত পাক সংঘাত চলছে। একাধিকবার রক্তাক্ত সংঘর্ষও হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে সিয়াচেন হিমবাহ এবং আশেপাশের এলাকায় তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থান রয়েছে ভারত। 1984 সালে সেনার অপারেশন মেঘদূতের পর থেকেই সলতোরো রিজের সবকটি শৃঙ্গ এখন ভারতের দখলে। আর এই জায়গাতেই এখন 5G এবং 4G ইন্টারনেট পরিষেবার জন্য কিন্তু সহযোগিতায় চালু হচ্ছে, টেলিকম কোম্পানির সহযোগিতায় চালু হচ্ছে 4G এবং 5G ইন্টারনেট পরিষেবা। সিয়াচেনে মোতায়েন জওয়ান ও অফিসারদের স্বার্থে একটি বেসরকারি টেলিকম কোম্পানি সংস্থা তারা এগিয়ে এসেছেন। আসছি পরের খবরে। গত সপ্তাহেই আমরা যে খবর নিয়ে আলোচনা করেছিলাম এবং যে বার্তা, এক সিইওর যে বার্তা, তা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। চেয়ারম্যানের যে বার্তা, L&T সংস্থার চেয়ারম্যানের যে বার্তা, যেখানে তিনি বলেছেন যে তিনি তার যে অফিসের যে কর্মী, তাদেরকে দিয়ে তিনি 90 ঘন্টা কাজ করাতে পারলে তিনি খুশি হতেন। তারা বাড়িতে থেকে কি করবেন, সারাক্ষণ স্ত্রীদের মুখ দেখে কি করবেন, তার থেকে তারা অফিসে আসুন, কাজ করুন, 90 ঘন্টা কাজ করলে তিনি খুশি হতেন চেয়ারম্যান।
তিনি এই মন্তব্য করেন। আর তারপরে কিন্তু সমাজ মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। সমাজ মাধ্যমে তার এই করা মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন নামী দামি শিল্পপতিরা তারাও কিন্তু তার এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন। সেখানে দেখতে পাওয়া গিয়েছে, আমরা প্রথমেই দেখতে পেয়েছিলাম এই মন্তব্যের পর, চেয়ারম্যানের এই মন্তব্যের পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তিনি কিন্তু তার সমাজ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন। প্রতিবাদ জানিয়ে তিনি বলেছিলেন যে তার যে এই মন্তব্য, একজন নামী কোম্পানির চেয়ারম্যান তিনি এই মন্তব্য করছেন, যারা কর্মীরা তাদেরকে নিয়ে তিনি ভাবছেন না, তা নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ করেছিলেন নিজের সমাজ মাধ্যমে, যেখানে তিনি বলেছিলেন যে এই ধরনের সিনিয়র পদে থাকা লোকজনের মানসিক বিকৃতি দেখে অবাক হচ্ছি, হ্যাশট্যাগ মেন্টাল হেলথ ম্যাটার্স, এমনই পোস্টে লিখেছিলেন দীপিকা পাড়ুকোন। এমনকি এবার দেখতে পাওয়া যাচ্ছে নামি দামি শিল্পপতিরা, বিভিন্ন কোম্পানির তারাও কিন্তু এই মন্তব্যের, চেয়ারম্যানের এই মন্তব্যের প্রতিবাদ করছেন। সেখানে দেখতে পাওয়া যায় যে আনন্দ মহিন্দ্রা তিনি লেখেন, ঘন্টার পর ঘন্টা অমানবিক তত্ত্বে মোটেও বিশ্বাস নই, কাজের সময় নয় কাজের গুণমানকেই গুরুত্ব দিই। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমার কাজের মান কেমন, আমি কত ঘন্টা কাজ করি সেই প্রশ্ন আমাকে করবেন না। এদিকে আদার পুনাওয়ালা তিনি পোস্টে লেখেন, আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে থাকতে ভালোবাসেন, সবসময় কাজের সময় থেকে কাজের গুণমান বেশি হওয়া উচিত, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকা উচিত। সঞ্জীব গোয়েঙ্কা স্ত্রীর থেকে মূল্যবান কেউ নন, তিনি পোস্টে লেখেন সঞ্জীব গোয়েঙ্কা, তিনি লিখেছেন আমি অনন্তকাল তার দিকে তাকিয়ে থাকতে পারি। রবিবার ছুটির দিনে কর্মীদের অফিস আসা নিয়ে মন্তব্য করে এবার বিতর্কে জড়িয়েছিলেন লার্সেন অ্যান্ড টার্বো সংস্থার চেয়ারম্যান এস.এন. সুব্রমণ্যম। তিনি লেখেন, আমি আফসোস করি যে তোমাদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না, তোমাদের রবিবার কাজ করাতে পারলে আমি খুশি হব। ঘরে বসে কি করো তোমরা, কতক্ষণই বা স্ত্রীর দিকে তাকিয়ে থাকো, এই মন্তব্য করেছিলেন তিনি, যা নিয়েই সমাজ মাধ্যমে শোরগোল পড়ে যায়। তারপরেই কিন্তু অভিনেত্রী থেকে শুরু করে নামি নামি শিল্পপতিরা তারা প্রতিবাদ জানিয়েছেন। এবার এল&টির এইচআর তিনি কি বলেছেন, কি সাফাই দিয়েছেন জানাবো আপনাদের। তিনি লিখেছেন, চেয়ারম্যান এস.এন. সুব্রমণ্যমের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে, এর ফলে ভুল বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় সমালোচনা হচ্ছে। আমিও সেই বৈঠকে উপস্থিত ছিলাম, তিনি কখনোই 90 ঘন্টা কাজের কথা বাধ্যতামূলকভাবে বলেননি, এটা কেবল হালকা মেজাজে করা একটি মন্তব্য ছিল। সোনিকা মুরলীধরন এইচআর এল&টির তিনি পোস্টে লেখেন, চেয়ারম্যান এস.এন. সুব্রমণ্যমের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপনা করা হচ্ছে, এর ফলে ভুল বোঝাবুঝি অপ্রয়োজনীয় সমালোচনা হচ্ছে। আমিও সেই বৈঠকে উপস্থিত ছিলাম, তিনি কখনোই 90 ঘন্টা কাজের কথা বাধ্যতামূলকভাবে বলেননি, এটা কেবল হালকা মেজাজে করা একটি মন্তব্য ছিল। আসছি পরের খবরে। সম্প্রতি বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ শেষ হয়েছে। সেই টেস্ট সিরিজে আমরা দেখতে পাই ফলাফল 1-3, যেখানে ভারত একটা মাত্র সিরিজে জিতেছে, বাকি 3টি জিতেছে অস্ট্রেলিয়া। আর তারপরেই কিন্তু আমরা একাধিক ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেখেছি, যেমন রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে, তাদের ব্যাটিং, তাদের পারফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার বিসিসিআই এক নয়া চিন্তা ভাবনা করছে, সেন্সর লাগাতে চলেছে স্ত্রীদের বিদেশ সফর নিয়ে যাওয়া নিয়ে, যেখানে এই যে ম্যাচে যে বিদেশ সফর, সেই বিদেশ সফরের সময়, ম্যাচের সময় যাতে স্ত্রীদের না নিয়ে যাওয়া হয়, বা যদি নিয়ে যাওয়া হয় তাহলে বেশি দিন তারা থাকতে পারবেন না। যদি স্ত্রীদের নিয়ে যান তাহলে প্লেয়াররা টিম বাসে করেই তারা যেখানে হোটেলে থাকা হবে সেখানে তারা পৌঁছাবেন, এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে টিম বাসে করেই তারা এয়ারপোর্টে যাবেন। এমনটাই কিন্তু একাধিক চিন্তাভাবনা চলছে বিসিসিআই এর অন্দরে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে অন্দর বিসিসিআই সূত্র মারফত, এই যে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ, তারপরে কিন্তু এই চিন্তাভাবনা চলছে। একদিকে যেমন গৌতম গম্ভীরদের ডানা ছাটার কথা শোনা যাচ্ছে, এবং সেই সঙ্গে অন্যদিকে শোনা যাচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সহ আরও যারা এই যে স্ত্রীদের নিয়ে বিদেশ সফর করেন, যখন এই ম্যাচ চলাকালীন, সিরিজ চলাকালীন বিদেশ সফরে যান, সেই সময় কিন্তু তারা যাতে এই ম্যাচ সময় তারা যেন স্ত্রীদের নিয়ে বিদেশ সফরে না যান, সেই নিয়েও কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে। যেখানে ভাবা হচ্ছে যে সেক্ষেত্রে 2 সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন তাদের স্ত্রীরা।
সেই সঙ্গে দলের টিম বাসেই যেতে হবে ক্রিকেটারদের, এমনটাও কিন্তু চিন্তাভাবনা চলছে এবং আলাদা যাতায়াত করতে পারবেন না তারা, সেই চিন্তাভাবনাও কিন্তু করা হচ্ছে বিসিসিআই এর অন্তরে। অর্থাৎ মনে করা হচ্ছে সিরিজের হার থেকেই এই শিক্ষা। ক্রীড়া বিশেষজ্ঞরা তারা কিন্তু এমনটাই মনে করছেন যে সিরিজে যেভাবে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে আমরা দেখতে পেয়েছি যে আশানুরূপ ফল করতে পারেনি ভারত, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে নিউজিল্যান্ড সিরিজেও যে আশানুরূপ ফল হয়নি, তাই এই কারণেই কিন্তু এই হারের থেকে শিক্ষা নিয়েই এই চিন্তাভাবনা বিসিসিআই এর, এমনটাই কিন্তু মনে করছে ক্রীড়া বিশেষজ্ঞ মহল। নেশন টাইমে এখন সময় একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। এবার আপনাদের মকর স্নানের ছবিটা দেখাবো। মকর সংক্রান্তিতে কুম্ভে 144 বছর পর এবার মহাকুম্ভ, সেই জন্যই কিন্তু পুণ্যার্থীদের ভিড়, কাতারে কাতারে পুণ্যার্থীরা তারা ভিড় করছেন প্রয়াগরাজে। সেখানে যে ছবিটা দেখতে পাওয়া যায়, গতকালও আপনাদের সেই ছবি দেখিয়েছিলাম, আজও যে ছবিটা আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণ ভারতের একদিকে যেমন পোঙ্গল উৎসব চলছে এবারের মকর সংক্রান্তিতে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিবেণী সঙ্গমে বহু মানুষ ভিড় করেছেন মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে। শাহী স্নান, ভক্তদের উপচে পড়া ভিড়, সকাল থেকেই সেই ছবি আপনাদের সামনে রাখছি। এবং এবার এই পুণ্যার্থীদের যে ছবিটা দেখতে পাওয়া যায়, পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য, যেহেতু 144 বছর পর মহাকুম্ভ, তাই নিরাপত্তার ব্যবস্থাটাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। এই মকর স্নানের ছবিটা আপনাদের সামনে সকাল থেকে আমরা তুলে ধরেছি। এবার আজ সন্ধে মকর সংক্রান্তিতে ত্রিবেণী সঙ্গমে যে আরতি, সেই আরতির ছবি আপনাদের সামনে আমরা রাখবো। আজ এই মকর স্নান উপলক্ষে কিন্তু প্রয়াগরাজেও যেমন পুণ্যার্থীরা ভিড় করেছেন, তেমনি সকাল থেকেই সেই ছবি আপনারা দেখতে পেয়েছেন সাগর মেলায়, সেখানেও কিন্তু পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকেই মকর স্নান উপলক্ষে আজ পুণ্যার্থীরা তারা ভিড় করেন, কিন্তু এবারে যেহেতু 144 বছর পর মহাকুম্ভ, তাই পুণ্যার্থীদের ভিড়টা বেশি লক্ষ্য করা গিয়েছে প্রয়াগরাজে। এবার দেখাবো আপনাদের কেরলের শবরীমেলা মন্দিরের ছবি, সেখানেও কিন্তু বহু পুণ্যার্থী তারা ভিড় করেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ মকর সংক্রান্তিতে দেশ জুড়েই চলছে
উৎসব, দক্ষিণ ভারতের পোঙ্গল উৎসব যেমন চলছে তেমনি লোহড়ি উৎসব এবং অন্যদিকে চলছে ঘুড়ি উৎসব। গুজরাটে দিন ঘুড়ি উৎসবও ধুমধাম করে পালিত হচ্ছে। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন কেরলের শবরীমালার মন্দিরের ছবি, শবরীমালা মন্দিরের ছবি। মহাকুম্ভ ঘিরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেমন সাজু সাজু রব, এবং আমরা দেখতে পেয়েছি পুণ্যার্থীরা তারা যত সময় যাচ্ছে ততই তারা সেখানে ভিড় করছেন এই মকর স্নানের জন্য। পাশাপাশি আপনাদের দেখাবো এবার ঘুড়ি উৎসবের ছবি। এই মকর সংক্রান্তিতে এই ঘুড়ি উৎসব এবং সেই ঘুড়ি উৎসবের যে ছবিটা দেখতে পাওয়া যায়, অন্যদিকে এই ঘুড়ি উৎসবের ছবি তুলতে গিয়ে যে পাখির ঝাঁকের এক ছবি, সেই ছবি আপনাদের সামনে রাখবো। সেই অপরূপ দৃশ্য আহমেদাবাদের ঘুড়ি উৎসবের ছবি করতে গিয়ে সেই পাখির ঝাঁকের ছবি ধরা পড়ে ক্যামেরায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই অপূর্ব ছবি যেখানে ক্যামেরায় এই ছবি ধরা পড়ে পাখির ঝাঁক। আজ মকর সংক্রান্তিতে বিভিন্ন জায়গায় চলে সারা দেশ জুড়ে উৎসব, এবং এই ঘুড়ি উৎসবের ছবি করতে গিয়েই কিন্তু এই পাখির ঝাঁকের অপূর্ব ছবি ধরা পড়ে ক্যামেরায়। আহমেদাবাদের ঘুড়ি উৎসবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ এই মকর সংক্রান্তির দিনেই ধুমধাম করে পালিত হয় ঘুড়ি উৎসব। আর এই মুহূর্তে জয়পুরের আতশবাজির প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন। মকর সংক্রান্তিতে নানান জায়গায় নানান উৎসবের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। নেশন টাইম আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।